সিকিমের মতো রেন্দু দর্জির মতো একটা দেশ বানিয়ে এখানে তারা বাণিজ্য তৈরি করবে এবং মুসলমানদেরকে এই মুসলমানদের কোনো উত্থান হোক, এদেশে মুসলিম শাসন জারি হোক, এদেশে শিষ্ট প্রয়োগ হোক, সেটা তারা চায় না। এই ছিল ভারতের অবস্থান। আমাদের এই আন্দোলন চলমান চলবে। এই দেশে একজন হাদি মারা গেছে। আসলে বিপ্লবীরা কোনোদিনই মরে না, বিপ্লবীরা মরতে পারে না। বিপ্লবের প্রতি মুহূর্তে জন্ম হয়। একজন বিপ্লবী যদি দৈহিকভাবে মরে যায়, তার আত্মা হাজার কোটি জনগণের মধ্যে বসবাস করে, সেখান থেকে লক্ষ বিপ্লবী বেরিয়ে আসে। এটাই চিরাচরিত নিয়ম। বিপ্লবীরা আছে, বিপ্লবীরা থাকবে, এটাই পৃথিবীর নিয়ম। এবং সাধারণ জনগণের পক্ষে, নির্যাতিত জনতার পক্ষে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার পক্ষে সেই বিপ্লবীরা কথা বলবে। আগামী দিনে বাংলাদেশে এরকম আরো অনেক মানুষকে হত্যা করার তাদের পরিকল্পনা আছে, যাতে আমাদের আর একটা বিপ্লবী, একটা সাধারণ প্রাণ কোনোভাবে আওয়ামী লীগের চক্র, তথাকথিত ভারতীয় আধিপত্য এবং অন্য কোন দুর্বৃত্তীরা যেন আমাদেরকে হত্যা করতে না পারে। এই জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গায় সচেতন থাকতে হবে। আমাদের এলাকায় কে আওয়ামী লীগ করতো, তার চালচলন কিভাবে, সে কোথায় যায়, উঠা বসা করে, কি করে, সেগুলি আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। কারণ ভারত নিজে এসে এখানে হত্যা করবে না। আওয়ামী লীগের চেলা চামুন্ডা যারা সন্ত্রাসী, তাদেরকে ব্যবহার করে আমাদেরকে হত্যা করা হবে। আপনারা জানেন, যেই কাজটা করেছে, আমাদের যেই ছেলেটা হাদিকে হত্যা করেছে, সে ভারত থেকে আসছে না, সে আমাদেরই সন্তান। তাকে অর্থ দিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে আমাদের বিপক্ষে দাঁড় করে দিয়ে আমাদের সন্তান দিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে। এই যারা বিপদগামী, তাদেরকে আমাদেরকে খেয়াল করতে হবে। যে যেখানেই থাকুক, আমাদের পাড়া মহল্লায় তাদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। বিশেষ নজর এই কারণে রাখবেন, তারা যে কোনো সময় আপনার এলাকায় ধ্বংসযজ্ঞ করে এই সাধারণ সমাজকে ধ্বংস করে দিয়ে আবার এরা মনে করবে যে আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগ এখানে আসতে ভালো ছিল, এইটা প্রতিষ্ঠা করতে যাবে। হাদিকে হত্যার মাধ্যমে বিরাট ষড়যন্ত্র এখানে আছে। এটা শুধু বাংলাদেশের আওয়ামী লীগের ষড়যন্ত্র না, এটা ভারতের ষড়যন্ত্র এবং অন্যান্য ষড়যন্ত্র। যেন এটা একটা সঠিক নির্বাচন না হইতে পারে, কিংবা এখানে যেন একটা সুষ্ঠুভাবে এই রাষ্ট্র না চলতে পারে, একটা হাঙ্গামা তৈরি করা। এটা হইতে পারে ডিজিএফআইদের একটা ষড়যন্ত্র, এটা হইতে পারে গাঁটটি মেরে থাকা প্রশাসনিক ষড়যন্ত্র, এটা হইতে পারে আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটা হইতে পারে অন্যান্য ষড়যন্ত্র। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আন্দোলন চলমান, 7 তারিখের পর থেকে আমাদের চূড়ান্ত আন্দোলন হবে। এর মাঝখানে আমরা এইভাবে চলতে থাকবে, সারা দেশব্যাপী আন্দোলন হবে।